মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুদ্ধবিরতির পরও প্রস্তুত ও সতর্ক আছি হুঁশিয়ারি ভারতীয় সামরিক বাহিনীর। এবারে জানিয়ে দিব রয়টার্সের প্রতিবেদন। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হলেও স্থগিতই থাকছে সিন্ধু পানি চুক্তি। আরও জানাবো ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। এবারে জানিয়ে দিব সোমবার ফের আলোচনায় বসছে ভারত পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দিব নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৩০। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যুদ্ধবিরতির পরও প্রস্তুত ও সতর্ক আছি হুঁশিয়ারি ভারতীয় সামরিক বাহিনীর। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা ও কার্যকর হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতীয় সামরিক বাহিনী দাবি করছে তারা গত কয়েকদিনের সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পেরেছে। পাকিস্তানের পক্ষ থেকে গত কয়েকদিন অনেক মিথ্যা ও ভুয়া খবর প্রচার করা হয়েছে বলে অভিযোগও তুলছে তারা। সামরিক বাহিনীর বিশেষ বৈকালিক ব্রিফিংয়ে এই প্রথমবারের মতো ভারতীয় নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা হাজির হয়েছিলেন। নৌবাহিনীর সেই কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, সেই নির্দেশ ৩ বাহিনী পালন করবে, তবে বাহিনীগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত ও সজাগ আছে। তিনি আরও বলেন, পাকিস্তানের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল তা শক্তি দিয়ে রোখা হয়েছে বা ভবিষ্যতে যদি আবারও উত্তেজনা বাড়ে সেক্ষেত্রেও উপযুক্ত জবাব দেওয়া হবে। রাষ্ট্র রক্ষা করতে যে কোনো প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। পাশাপাশি সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, সংঘর্ষ চলাকালে পাকিস্তানের পক্ষ থেকে ব্যাপক হারে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল। তিনি আরও বলেন, ভারতীয় বিমান ও স্থলবাহিনীর যেসব স্থাপনা তারা ধ্বংস করতে বা ক্ষতি সাধন করতে পেরেছে বলে দাবি করছিল সে সবই ভুয়া দাবি। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হলেও স্থগিতই থাকছে সিন্ধু পানি চুক্তি। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দিলেও সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতই থাকছে। 4টি সরকারি সূত্রের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 1960 সালের এই চুক্তি সিন্ধু নদী এবং উপনদীগুলোর পানি বন্টন নিয়ন্ত্রণ করে, যা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভিত্তি হিসেবে দীর্ঘদিন ধরে বহাল ছিল। তবে কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার পর গত মাসে ভারত একতরফাভাবে চুক্তি থেকে সরে আসে। শনিবার ভারত ও পাকিস্তান সামরিক দপ্তরের শীর্ষ কর্মকর্তারা এক আলোচনায় সমুদ্র, আকাশ ও স্থলপথে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধে সম্মত হলেও এই পুরনো পানি চুক্তি পুনর্বহাল হচ্ছে না বলে স্পষ্ট করা হয়েছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সর্বপ্রথম ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি প্রকাশ করেন। পরে বিষয়টি নিশ্চিত করেন ভারত এবং পাকিস্তানের কর্মকর্তারা। ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল যদি কথা না শোনে তাহলে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। শনিবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন ইসরায়েল তার উপসাগরীয় সফর নষ্ট করে দিতে পারে, সেজন্য তারা সমস্যার সৃষ্টি করছে। সূত্রটি আরও জানিয়েছে, মঙ্গলবার থেকে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে সফর করবেন ট্রাম্প। তিনি চান এ সময় যেন মধ্যপ্রাচ্য যুদ্ধ ও দুর্ভিক্ষ থেকে মুক্তি পায়। এরই পরিপ্রেক্ষিতে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল যদি কথা না শোনে তাহলে ধুলোয় মিশিয়ে দেবেন। এক সিনিয়র পশ্চিমা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে তা খুবই তীব্র। ইসরায়েল ইস্যুতে হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্লেষক ও কূটনীতিকদের মতে সফরের আগেই কিছু সংবেদনশীল ইস্যু নেতানিয়াহুকে বিব্রত করছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের সাথে চলমান পারমাণবিক আলোচনা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি এই আলোচনার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবার ফের আলোচনায় বসছে ভারত পাকিস্তান।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার ফের আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিস্ত্রির বরাতে শনিবার বিবিসি খবর দিয়েছে, পাল্টাপাল্টি আক্রমণের 4 দিনের মাথায় শুক্রবার ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার তথ্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই বিষয়টি নিশ্চিত করেন। যুদ্ধবিরতির কথা তুলে ধরে বিক্রম মিস্ত্রি বলেন, পাকিস্তানের সামরিক অভিযানের ডিরেক্টর জেনারেল আজ বিকালে ভারতের ডিরেক্টর জেনারেলকে ফোন করেছিলেন। দুপক্ষই বলছে যে তারা আর স্থল, বিমান ও নৌপথে কোনো হামলা চালাবে না। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, নিজেদের বিরোধপূর্ণ নানা ইস্যুতে ভারত ও পাকিস্তান নিরপেক্ষ কোনো স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে রুবিও লেখেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং নিরপেক্ষ কোনো স্থানে নিজেদের মধ্যকার বিস্তৃত বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে। তিনি বলেন, শান্তির পথ বেছে নেওয়ায় আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেহবাজ শরীফের প্রজ্ঞা, বিচক্ষণতা ও নেতৃত্বের প্রশংসা করছি। নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত 30। নাইজেরিয়ার দক্ষিণ পূর্ব ইমো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে বিভিন্ন যানবাহনের অন্তত 30 যাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই হামলাকারীরা 20টিরও বেশি যানবাহন ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তারা নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য, শুক্রবার এক্সে জানিয়েছে অ্যামনেস্টি। ইমো পুলিশের মুখপাত্র হেনরি ওকেও হামলার কথা নিশ্চিত করলেও নিহতের সংখ্যা নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে পুলিশের হাতে এক হামলাকারী মারা পড়ছে। বৃহস্পতিবার 4টার দিকে 3টি দলে ভাগ হয়ে হামলাকারীরা মহাসড়কে ব্যারিকেড দেয় এবং এলোপাতাড়ি গুলি চালায় এবং পরে যানবাহনে আগুন ধরিয়ে দেয়, বলা হয়েছে পুলিশের বিবৃতিতে। এখনই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে না পাকিস্তান বলে মন্তব্য খাজা আসিফের। পাকিস্তান এখনও পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র ভাণ্ডার দেখভালের দায়িত্বে থাকা ন্যাশনাল কমান্ডো অথরিটির কোনো বৈঠক হয়নি বা হবে বলেও নির্ধারিত হয়নি। ভারতের সঙ্গে পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার মধ্যে আজ শনিবার জিও নিউজকে তিনি কথা বলেন। খাজা আসিফ বলেন, বিশ্বকে বলতে চাই যে তেমন পরিস্থিতি হলে তা কেবল অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আরও বিস্তৃত এলাকায় ধ্বংসযজ্ঞ হতে পারে। ভারত যে পরিস্থিতি সৃষ্টি করছে তাতে আমাদের হাতে বিকল্প সীমিত হয়ে আসছে। এদিকে আরইটিভিকে দেওয়া খাজা আসিফের মন্তব্য তুলে ধরছে রয়টার্স। সেখানে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আপনি যেটার কথা বলেছেন সেটা তো হাতেই রয়েছে, কিন্তু চলুন আমরা সেটা নিয়ে কথা না বলি। আমরা এটাকে খুব দূরবর্তী একটা সম্ভাবনা হিসেবে বিবেচনা করি। বর্তমান প্রেক্ষাপটে এটা নিয়ে আলোচনা করাও ঠিক নয়। তিনি আরও বলেন, ওই পর্যায়ে যাওয়ার আগে আমার মনে হয় উত্তেজনা কমে আসবে। ন্যাশনাল কমান্ড অথরিটির কোনো বৈঠক হয়নি, এমন কোনো বৈঠক ডাকাও হয়নি। এদিকে আজ শনিবার দুপুরে কয়েকটি পাকিস্তানি ও ভারতীয় গণমাধ্যম দুই দেশের সামরিক কর্মকর্তা পর্যায়ে ফোনে কথা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লেও পরে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তার জানামতে এমন কোনো আলাপচারিতা হয়নি। তিনি আরও বলেন, নানা দেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা চলছে, কিন্তু আমার জানামতে ভারতের কোনো কর্মকর্তার সঙ্গে এখনও সরাসরি কোনো কথা হয়নি। সামরিক বাহিনীর মুখপাত্র এ ব্যাপারে আপনাদের আপডেট জানাতে পারবেন। ন্যাশনাল কমান্ডো অথরিটিতে পাকিস্তানের সামরিক বেসামরিক শীর্ষ নেতারা থাকেন। তারাই পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা ও এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেন। ভারতের বিরুদ্ধে শনিবার আনুষ্ঠানিকভাবে অভিযানের সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ, যার নাম দেওয়া হয় অপারেশন বুনিয়ান উন মারসুস। এর পরপরই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন বলে খবর প্রকাশ হয়। তবে রয়টার্স পাকিস্তানের তথ্যমন্ত্রীর মন্তব্য চেয়েও কোনো সাড়া পায়নি।